রমজান শুরু হওয়ার আগেই আমি আমার বেডরুমটাকে খুব সুন্দরভাবে ডিপ ক্লিন করে পরিপাটি করে গুছিয়ে নিলাম। আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর দয়ায় তোমরা বেশ ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। তো ভিডিওর শুরুতেই বলবো, যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছো, আশা করব একটা ছোট্ট লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবে। কারণ তোমাদের ছোট্ট একটা লাইক আমার ভিডিওটা অনেক দিদি বোনেদের মাঝে পৌঁছে যেতে সাহায্য করবে। তাই আশা করব একটা ছোট্ট লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবে। তো আমি প্রথমে সোফার কভারটাকে খুব ভালোভাবে সেট করে দিচ্ছি, কারণ সোফার কভারটা খুব সহজেই খুব তাড়াতাড়ি করে ওটা করা যাবে না, কিছুক্ষণ সময় ধরে এটাকে করে নিতে হবে। তো আমি ওটাই শুরু করে দিয়েছি। তো আর এটাও বলি যে যে সমস্ত দিদি বোনেরা আমার চ্যানেলটা আজকেই প্রথমবার দেখছো বা নতুন এসেছো, তো আমার ভিডিও যদি তোমাদের একটু ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার বেল আইকনটা প্রেস করে আমার পাশেই থেকে যেতে পারেন। এতে করে যা হবে যে আমার ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে সবার প্রথমে নোটিফিকেশন চলে যাবে, তখন তোমরা সময় সুযোগ করে দেখে নিতে পারবে। আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমার সোফার কভারটা পরানো হয়ে গেল, তারপরে আমি আরও অন্য কাজে লেগে পড়ব। তো সোফার কালকে মোছামুছিটা করেছিলাম, কারণ ছোট্ট বাচ্চা আছে, ছোট্ট বেবি নিয়ে একদিনেই ক্লিন করে ওঠা সম্ভব হয়ে ওঠে না। তাই আমি 2 দিনে করে নিয়েছি, কারণ রমজান তো চলেই আসছে, আসার আগেই খুব সুন্দরভাবে যাতে আমি ক্লিন করে পরিপাটি করে নিতে পারি, কারণ একটা পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপার আছে। আর রমজান আসার আগে তো কাজগুলো প্রায় করেই থাকি। তো আজকে আমি শুরু করেছি, 2 দিনে আমি ক্লিনটা করে নিয়েছি, কারণ মেয়ে তো ছোট, সব সময় করে হয়ে উঠবে না, তো করে নেওয়া যাবে না। তো আমি 2 দিনেই কাজগুলো করে নিয়েছি হালকা হালকাভাবে। তো আমার রুম তো ক্লিন করাই ছিল, কারণ 1 সপ্তাহ হলো আমি সব কিছু ক্লিন করে নিয়েছিলাম কাচা ধোয়া করে। তো এখন আমি আবার সব কিছুই কাচা ধোয়া করে নিয়েছি, কারণ আমার জায়নামাজ, সোফার কভার, টেবিল কভার, চাদর, ফার্নিচারের যা কিছু মোছামুছি ওইগুলো তো কালকেই করে নিয়েছি। তো আজকে আমি শুধু জায়গার জিনিসগুলো জায়গায় সেট করে দিচ্ছি। তো আমি প্রথমে সোফার কভারটা পরিয়ে দিলাম, তারপরে এখন আমি চলে এসেছি টেবিল কভার পরাতে। আর কালকে তো আমি মোছামুছি আর পর্দাগুলো সেট করেছি, ওই দরজার পর্দাটা, আর আজকে জানালার পর্দাগুলোকে সেট করে দেব। তো এখন আমি চলে যাব পর্দা লাগাতে। তো পর্দাগুলো ভালোভাবে পর্দা আটকানোর ইগুলো ভালোভাবে খুব সুন্দর করে আগে লাগিয়ে নেব, তারপরে তখন আমি পর্দাটাকে সেট করে দেব। তো আমি পর্দার এগুলো খুলে রেখে পর্দাগুলোকে কেচে দিই, কারণ এগুলো ভেঙে যাওয়ার ভয় থাকে। তাই আমি এগুলো লাগিয়ে আমি কাচা ধোয়া করি না, কারণ এগুলোকে খুলে তো এটার মধ্যে এক জায়গায় রেখে দিয়েছি। কারণ আমি এটার মধ্যে কেন রেখেছি, কারণ আমার বেবি ছোট্ট, তো সেই যদি দেখে নেয় তাহলে
একটা করে যদি নিয়ে চলে যায় কোথাও ফেলে দেয় তাহলে পর্দাটা মানে একদম দেখতে ভালো লাগবে না, কারণ এটা নষ্ট হয়ে যাবে। তাই আমি এটার মধ্যে উঁচু জায়গায় রেখে দিয়েছি, কারণ আমার মেয়ে কিন্তু ওই রকমই মানে সব জিনিস নিয়েই টানাটানি করে, কারণ ওই তো ছোট, বুঝে না যে এটা মানে ভেঙে গেলে কি হারিয়ে গেলে নষ্ট হয়ে যাবে জিনিসটা, সেটা তো আর বুঝে না। তো ওই সব কিছু নিয়ে টানাটানি করে। তাই আমি আগে থেকে সাবধান হয়ে এটাকে মানে এগুলোকে আমি এই ফল ঝুড়িটার ভিতরে রেখে ওটাকে উপরে রেখে দিয়েছিলাম। তো এখন আমি সুন্দরভাবে লাগিয়ে নিচ্ছি। তারপরে তখন আমি পর্দাকে মানে পর্দার জায়গায় সেট করে দেব। কারণ মানে আমার রুম তো পরিষ্কার হয়েই থাকে, কারণ আমি নামাজ পড়ি। তো আমার রুম তো সব সময়ের জন্য পরিষ্কার হয়ে থাকে, মানে মোছা ধোয়া করে থাকি। তবুও রোজা আসার আগে মানে সুন্দরভাবে আবারও পরিষ্কার করে নিলাম। এই রোজার মাসটা কার ভাগ্যে জুটবে কার ভাগ্যে জুটবে না সেটা আল্লাহ তাআলাই জানে। কারণ আমার তো দাদু ওই তো রবিবারের দিন দুনিয়া ছেড়ে চলে গিয়েছে। তো ওনার ভাগ্যে ছিল না হয়তো এই রমজান মাস। তো তাই তার মানে খবর হয়ে গেছে, তিনি কিন্তু চলে গিয়েছেন। তো আল্লাহ তাআলার এটাই ভালো লেগেছে, এটাই করেছে, তো আমাদেরও এটাও ভালো লাগছে। তো যাই হোক, কার কপালে কি আছে এই রমজান মাস, রোজার মাস কার ভাগ্যে আছে কার নেই সেটা আল্লাহ তাআলাই জানেন। তো আল্লাহ তাআলার কাছে আশা করি যে মানে সবার ভাগ্যে যাতে এই রোজার মাসটা জুটে, আর সবাই যেন ভাগ্য করে রোজাগুলোকে খুব ভালোভাবে সুন্দরভাবে মানে রোজা করে দিনগুলো কাটাতে পারে। তো এটাই আশা করব, আল্লাহ যেন সবাইকে মানে নেক হায়াত দান করেন, আর সবার যেন মানে হায়াতের দিনগুলো কিছুটা বাড়িয়ে দেয়। তো এখন আমি চাদরটাকে মানে পেতে নিচ্ছি, কালকেও পেতেছি, কারণ ওই ওয়াটারপ্রুফ চাদরটা আমি মানে কেচে দিয়েছিলাম। তো ওটাকে আজকে আবার পেতে ওই চাদরটা পেতে এখন এই সুতির চাদরটাকে পেতে দিচ্ছি। কারণ মেয়ে তো মানে কোনো গ্যারেন্টি নাই, ছোট্ট মেয়ে হিসু করে দিতে পারে, তাই আমি আগে থেকে এভাবে সাবধান হয়ে নিচ্ছি, যাতে করে আমার মানে তোশকটা খারাপ না হয়ে যায়। তো এখন আমি এই চাদরটাকে মানে নতুন চাদর, কাঁচা ধোয়া চাদর, নতুন বলবো না কারণ এটা অনেক দিনের চাদর হয়ে গেল। তো আমার খুব ভালো লাগে এই চাদরটা, তাই আমি মানে খুব ব্যবহার করি না, মাঝে মধ্যে করে থাকি। তো ওটাই, তো আমার খুব ভালো লাগে। এটা হচ্ছে পিওর সুতির চাদর, তো খুব ভালো লাগে, একদম আরামদায়ক। তো আমার এখন চলে এসেছি সন্ধ্যাবেলায় বন্ধুরা, গুড ইভিনিং। এখন আমি চা বানিয়ে নিচ্ছি, লাল চা। তো যাই হোক, আজকে সন্ধ্যাবেলায় একটা লাল চায়ের আড্ডা হয়েই যাক। তো আমরা তো চা সেরকম খাই না, মাঝে মধ্যেই খেয়ে থাকি। তো আজকে মানে চাটা বানিয়ে নিচ্ছি। তো এখন আমরা চা খেয়ে নেব। তো আজকে আর ভিডিও শ্যুট করিনি, তো এই পর্যন্তই আজকে ভিডিও তোমাদের মাঝে তুলে ধরেছি। আজকে এই চা খাওয়া থেকেই তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নিব, আর পরের দিন আর একটা নতুন ভিডিও নিয়ে হাজির হব। তো তোমরা এইভাবে আমার পাশে থেকো, আর আমার ইউটিউব পরিবারে যোগ দিয়ে দাও যারা নতুন এসেছো, আজকে থেকে আমার পরিবারের একজন হয়ে ওঠো।
তো এভাবে আমাকে একটু একটু করে এগিয়ে নিয়ে চলো। তো আশা করি যে তোমরা আমাকে এইভাবে আমার সাথে রয়ে যাবে আমার পরিবারের সদস্য হয়ে। তো আজকে এই পর্যন্তই তোমাদের সাথে থাকলাম বন্ধুরা। পরের দিন আর একটা নতুন ভিডিও নিয়ে হাজির হব। ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফিজ। তো এখন আমরা চা খেয়ে নিয়ে এই চা খাওয়া থেকেই তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি।